তাহলে সে হবে ন্যায়পরায়ণ বাদশা। এই চারটা কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ, সে নামাজ কায়েম করবে। সে যদি প্রধানমন্ত্রী হয়, সে প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। শুধু নামাজ নিজে করবে না, অন্য কেউ নামাজের দাওয়াত দিবে। শুধু মডেল মসজিদ করে দিলে হবে না, নামাজের তালিম দিবে, দাওয়াত দিবে। যেখানে দাওয়াতের কাজ হয় সেখানে সহযোগিতা করবে। ইজতেমা মাঠে দুই দলের মধ্যে মারামারি লাগায় বসে থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। 2 নম্বর কাজ, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে, 2 নম্বর কাজ হলো ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। 2 নম্বর কাজ হবে সে যাকাত দিতে হবে। এই যাকাতের আইন চালু করতে হবে। শুধু জনগণ থেকে ট্যাক্স নিয়ে পদ্মা সেতু উদ্বোধন করার নামে 200 কোটি টাকা খরচ করিয়া বাথরুম বানানোর কাজে খরচ করা যাবে না। এইটা যাকাতের টাকা উসুল করিয়া যারা দারিদ্র আছে তাদেরকে দারিদ্র বিমোচন যেন স্লোগান দেওয়া হয়। এই দারিদ্র যারা আছে এই দারিদ্রদের মাঝে বিতরণ করতে হবে, তাহলে যাকাত প্রতিষ্ঠিত হবে, যাকাত কায়েম হবে। আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ। এবং 3 নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ, সে সৎ কাজের আদেশ করবে। একটা সৎ কাজ সবাইকে আদেশ করবে, এই কাজটা তোমরা করো। আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এবং যেখানে অন্যায় কাজ হয় সেখানে বাধা দিবে। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো অন্য, যেখানে অন্যায় কাজ হয় সেখানে পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হয়, আর যেখানে নেক কাজ করা হয় সেখানে 144 ধারা জারি করা হয়। এটা হলো ইনসাফপূর্ণ দেশ নয়। ইনসাফপূর্ণ রাজনীতি যদি করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করছেন। এখন যদি হুজুরা দেশ চালানোর কথা বলে, কোন রাজনীতি কথা বলে, ও হুজুরই রাজনীতি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ন্যায়পরায়ণ বাদশা এই গুণগুলো থাকবে, আরশে আযমের ছায়াতলে জায়গা পাবে। এজন্য আল্লাহ রাসূলের এই কথাটা মানার জন্য আলেম ওলামারা রাজনীতি করতে চায় আল্লাহ তাআলার আরশে আযমের ছায়াতলে থাকার জন্য। এখন আমরা বলতে পারি আমরা তো চেয়ারম্যান মেম্বার হইতে পারবো না, তাহলে আমাদের কি করণীয়? আমরা তো দেশ পরিচালনা করতে পারবো না। তাহলে আল্লাহ যে কোটা দিয়েছেন 60টা কোঠা, এই 60 শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আযমের জায়গা দিবেন। এখন আমরা তো 1 নম্বর কোটার ভিতরে পড়ি নাই, আমরা দেশ পরিচালনা করতে পারবো না, চেয়ারম্যান হইতে পারবো না, মেম্বার হইতে পারবো না, তাহলে কি আরশে আযমের ছায়া পাবো না? আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য আরো 6টা কোটা বাকি রয়েছে। 2 নম্বর হলো তুমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছেন এই যৌবন ইবাদত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিটা যৌবন কালেই ইবাদত শুরু করে, যৌবন ইবাদত করে, আল্লাহ তাআলার আরশে আযমের ছায়াতলে সেও জায়গা পাবে। এখন ওয়াতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইছেন, এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। যে আমল ভালো করবে তার জন্য
জান্নাতের সুসংবাদ নিয়ামত আছে, আর যার আমল ভালো হবে না তার জন্য হুঁশিয়ারি জাহান্নামের সুসংবাদ দিয়ে দিয়েছে। এই জন্য জান্নাত এবং জাহান্নাম এটা আমলের উপরে ফয়সালা হবে, কার আমল ভালো আর কারটা খারাপ। এইটা হাসরের মাঠটা যে হবে, আমাদের যে বাংলাদেশ এটা কিন্তু সমস্তল একবারে না, কোনো জায়গায় উঁচা আছে নিচু আছে, যেমন আমাদের টানের জমিন আছে, জেরের জমিন এরকম আছে না, কোনো কোনো জায়গায় পাহাড় অঞ্চল আছে যেখানে গাছ গাছরা নাই গিয়া, এই পাহাড়ি অঞ্চল যেটা উঁচা জায়গা, নিচে জায়গা কিন্তু একটু রোদ বেশি উঠলে যেখানে পাহাড়ের নিচটা যেটা এটা রোদ লাগে না, জেরাইতে পারে। বা আমাদের যারা বন্ধের মধ্যে কাজ করতেছে, বেশি রোদ যখন হয় তখন গাছ যদি থাকে একটা গাছের ছায়া তোলে তারা একটু রেস্টে জিরায়। কিন্তু হাঁসের মাঠটা এরকম উঁচা নিচু থাকবে না, গাছও থাকবে না, মরুভূমি। তখন আল্লাহর আরশের আজিম যে একটা আছে, আল্লাহর আরশ, এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই আরশের ছায়া কারা স্থান পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর ব্যক্তিরা এই আরশে আজিমের ছায়াস্থলে জায়গা পাবে। এই আরশ যে হবে, এই পৃথিবী সূর্য যে আছে, এখন যে সূর্য, এখন যে আমাদের শীতের মাস, তবু তো মাঝে মাঝে সূর্যের তাপ বেশি হয়ে যায়, শীতের মাসেও তাপ বেশি হয়ে যায়, আর গরমের সিজনও তো আরো বেশি, এবছরও বেশি গেছে, দেখা যায় 38, 39, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এরকম যদি তাপমাত্রা হয় তাহলে তো ঠিক দুপুরবেলা বন্ধ কাজ করে ওসব অস্বাভাবিক হয়ে পড়ে, গলা শুকাইয়া যায়, এত রৌদ্র, কাজ করা যায় না, কষ্ট হয়ে যায়। আর যারা ফ্যান আছে, এসি আছে, তারা একটু আরামে, সামান্য আরামে থাকতে পারে। যদি এর থেকে বেশি হয় তো অন্য অন্য কান্ট্রির মধ্যে যে আরব আছে, সাহারানপুর আছে, এইগুলা মরুভূমি এলাকা যেখানে গাছ গাছরা নাই, ওইখানে তাপমাত্রা 60-এর উপরে, দিনের বেলা বাইর হওয়া যায় না। দিনের বেলা মরুভূমি যে গরমের তাপ, এমনি তো শরীর লাগে, বালু গরম হয়ে থাকে, আপনি জুতো দিয়ে হাঁটতেই পারতেন না, জুতো ছাড়া হাঁটতেই পারতেন না। আর যদি জুতা দিয়ে হাঁটেন, বালু এরকম গরম, আমাদের দেশে যে মুড়ি বাজানো বালুগুলা যেমন গরম হয়ে যায়, এরকম এর বালু যাই না আমরা সাউথ এলাই মনে মুড়িয়ে দেব, এরকম গরম তাপমাত্রা। এখানে দিনের বেলাও যায় না মানুষ, ঠিক দুপুর বেলা। এই পৃথিবীতে যে সূর্যটা আছে 9,13,00,000 মাইল দূরে, পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে আসে সূর্য। এখন যে সূর্য আছে আমাদের দেশে, এই সূর্যটা যখন 1 লক্ষ না, মানুষের অর্ধ হাত উপরে আসবে, মানুষের অর্ধ হাত উপরে আসবে, তখন এই তাপমাত্রাটা কেমন হবে? যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, 200 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে টিন আছে না, টিন গরম হয়ে যাবে, মানুষ থাকতে পারবে না, গাছ গাছরা মরে যাবে। 500 ডিগ্রি সেলসিয়াস হয়, আরো বেশি 1000 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে টিন এগুলো গলে ভরে যাবে। যেমনি লোহার মধ্যে, লোহা দিয়ে কোনো জিনিস বানাইতে হলে আগুনে পোড়া লাল হয়ে যায় না, এরকম লাল হয়ে যাবে গরমের তাপে, যদি এত ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে এই সূর্যটা আছে 9,13,00,000 মাইল দূরে, তবু এত পাওয়ার। আর কাল কিয়ামতের ময়দানে এটা আরো নিচে নেমে আসবে, মানুষের অর্ধ হাত উপরে আসবে। তখন এই 7 শ্রেণীর মানুষ এই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, কিন্তু মানুষ মরবে না। এত যে গরম হবে, এই গরমের তাপে মাথার মধ্যে যা লাগবে, মাথার মগজটা টাস টাস করে ফাইটে যাবে, মাথার মগজ উতলাইতে থাকবে, টকবক করতে থাকবে। ভাত রান্না করলে যেমনি ভাত একটা শব্দ হয় না উতলাইলে, এরকম শব্দ হবে, কিন্তু মানুষ মরবে না, আল্লাহ তাকে বাঁচায় রাখবে। কিন্তু এইগুলাতে অনুভব করবে যে কষ্ট হইতেছে, অনুভব করবে এরকম গরমের তাপ। তখন আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা করে দিবেন। সেই বিচারের দিনটা কেমন লম্বা হবে? আল্লাহ তাআলা বলতেছেন কানা মিকদারুহু 50, ওয়ানা মিকদারুহু 50 মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন এই দিনটা হবে 1000 বছরের সমান। আল্লাহ তাআলা বলতেছেন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন
তোমরা যে দুনিয়াতে গণনা করো, তোমাদের যে গণনা, যে দিনটা, এই দিনটা যেমনি ভাবে 1000 বছর লম্বা, আল্লাহ তাআলা বলেন এই হাসরের মাঠটা হবে 1000 বছরের লম্বা। 1000 বছর একদিন, একটা দিন হবে, একটা মুহূর্ত হবে 1000 বছর। 1000 বছর কতটুকু লম্বা, আল্লাহ তাআলা বলেন তোমাদের দিনটা হবে কাল কিয়ামতের দিনটা 1000 বছর লম্বা। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন আলফাসানাতি খামসিনা আলফাসানা, খামসিনা আলফাসানা, তোমাদের এই হাসরের মাঠটা হবে 50,000 বছর লম্বা। তাহলে আমাদের প্রশ্ন আসে, যারা কিছু বুদ্ধিজীবী আছে ইসলামের দুশমন, শুধু ইসলাম নিয়ে গাটাগাটি করে, ইসলামের কোন জায়গায় ভুল আছে, তারা কি করে? আল্লাহ বলে 100-এর মধ্যে বলতেছে আল্লাহ হাসরের মাঠটা হবে, হাসরের দিনটা হবে একদিন সমান 1000 বছর। আবার অন্য এক আয়াতে আল্লাহ বলতেছে খামসিনা আলফাসানা, খামসিনা আলফাসানা। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন 50,000 বছর। তাহলে তো এটা আল্লাহ অঙ্কের মধ্যে দুর্বলতা করলো, নাউজুবিল্লাহ। মাথা মোটা দল ইসলামের দুশ্মন যারা, তারা ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে ইসলামের ভুল বের করার জন্য। এটা তোমাদের ভুল বুঝ হয় নাই, এটা তোমাদের বুঝ হবে কিভাবে? আল্লাহ তাআলা যে জায়গায় বলছেন 1000 বছর, আবার অন্য জায়গায় বলছেন 50,000 বছর। আল্লাহ যেহেতু বলছেন 50,000 বছর, এটা আমরা মানব, এবং 1000 বছর বলছেন, এটাও আমরা মানব, যেহেতু আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা গোলাম হিসাবে সেটা মেনে নেওয়া উচিত। তাহলে এটা কেমনে বুঝবেন? তো একজন লোক অনেক টাকাওয়ালা, সে ক্ষমতা থাকার জোরে ক্ষমতা পাইছে, এখন ক্ষমতা পাওয়ার পর তার সন্তান, কিন্তু সে একজন মূর্খ, তার সন্তানকে মানুষ করার জন্য একজন টিচার রাখছে, একজন টিচার তার সন্তানকে কোচিং পড়ানোর জন্য, এই প্রাইভেট টিউশনে পড়ানোর জন্য। এই ছাত্র কয়েকদিন পর বাবাকে বলতেছে, ও বাবা, এই মাস্টার দিয়ে আমার চলবে না। ও কেন? এই মাস্টার দিয়ে চলবে না কেন? এই মাস্টার এক দিন এক একটা অঙ্ক পড়ায়, এই মাস্টারের কথা ঠিক নাই, ও কেমনে পড়ায়? তো একদিন বলেছে আমাকে 5 আর 5 10, আরেকদিন বলে 6 আর 4 10, আরেকদিন বলে 7 আর 3 10, আরেকদিন বলে 8 আর 2 10, আরেকদিন বলে 9 আর 1 2 10। তাহলে আর কথা মানা যায়? একদিন আর কথা বলে 5 আর 5 10 হয়, আবার 6 আর 4 10 হয়ে গেলে গিয়া 7 আর 3 10 হবে কেন? 8 আর 2 10 হবে কেন? 9 আর 1 10 হবে কেন? আগে কইছে 5 আর 5 10। তার বাপে কইতাছে এই তো ঠিকই তো, দেখছো আমার সারা বুড়া দশ, দেখছেন দেখুন স্যার কাছাড়া বুড়া ধরে আছে, বোঝা লাগবে না কাছাড়া টাইলে আর গল্প করতেছে। এরকম যেমন মাথা মোটা, আল্লাহ বলছেন যে এক জায়গায় বলছেন 1000 বছর, আরেক জায়গায় বলছেন 50,000 বছর। এটা বুঝতে হলে মেমোরি লাগবে। তাহলে তো না, আমরা দুনিয়াতে তো দেখি আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, এই বাংলাদেশের মধ্যে যে যখন রাত হয়, আপনি সৌদি আরব খবর নেবেন, তারা আরো 3 ঘন্টা ডিফারেন্স, আরো 3 ঘন্টার পরে হয়। এরকম এমন রাষ্ট্র আছে আমাদের দেশের মধ্যে কোন কোন সময় 11 ঘন্টা 12 ঘন্টা দিন হয়, কোন কোন রাষ্ট্র আছে 16 ঘন্টায় দিন থাকে, 18 ঘন্টায় দিন থাকে। এটার জন্য সম্ভব। আল্লাহ তাআলা বলছেন এক জায়গায় 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে, আরেক জায়গায় বলছেন 1000 বছর লম্বা হবে। এটা কেন বুঝে আসে না? এটা হলো হাসরের মাঠ তো এমন সামান্য, এই পৃথিবীর মতো নয়। এই পৃথিবীর মধ্যে এখন আছে 700 কোটি বা 800 কোটি মুসলমান মানুষ পৃথিবীতে বাস করে। এই 700 কোটি 800 কোটি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত আরো কত মানুষ বিদায় হয়েছে, আরো কত মানুষ আসবে। সবাইকে যখন হাসরের মাঠে দাঁড় করাইবে, বাংলাদেশের মধ্যেই তো, বাংলাদেশ থেকে রাজশাহী যে একটা জেলা, এই রাজশাহী বাংলা আমাদের এখান থেকে ঢাকা থেকে 10 মিনিট 12 মিনিট ডিফারেন্স। এখানে ইফতার হয় আর এখানে আরো 12 মিনিট পরে হয়। তাহলে আল্লাহ বলছেন খামসিন আলফাসানা, এক জায়গায় বলছেন 50,000 বছর বিচার দিনটা হবে লম্বা, আরেক জায়গায় বলছেন 1000 বছর। এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা এই যে তারতম্য দিয়ে দিচ্ছেন পৃথিবীর, কারণ হাসরের মাঠটা অনেক বড় হবে। এই সারা পৃথিবী যত মানুষ আসছিল এবং চলে গেছে, আসবে, সবাইকে হাসরের মাঠে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা বিচার করবেন। এই জন্য কারো কারো 50,000 বছর চলে যাবে, কারো কারো 1000 বছর যাবে। এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন হাসরের মাঠ হবে 1000 বছর। আবার কারো কোন কোন আয়াত মানুষকে বোঝানোর জন্য বলছেন হাসরের মাঠ হবে 50,000 বছর। এই 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। 1 নাম্বার
ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা ইসলামের নিয়ম নীতি মেনে ন্যায় প্রচারক, ন্যায় পরায়ণ শাসক, যেই সঠিক বিচার করে, ইনসাফের সহিত বিচার করে, তাকে বলা হয় ন্যায় পরায়ণ শাসক। যে আমার নিজের দলের লোকেরা যদি অন্যায় করে, এটা ইনসাফের সহিত বিচার করে। যদি বিরোধী দলের লোকেরাও অন্যায় করে, এটা ইনসাফের সহিত বিচার করে। বিরোধী দল যদি অপরাধ না করে, তাকে হামলা মামলা দিয়ে গ্রেফতার করা হয় না। আর নিজের দলের যদি অপরাধ করে, তাকে বেপুরুষ কাজ দেওয়া হয় না। এটা ইনসাফ নয়। ইনসাফ হলো আমার সন্তান যদি অপরাধ করে, আমি যদি প্রধানমন্ত্রী হই, তাহলে আমার সন্তানের বিচারও আমার করতে হবে। এটা হলো ইনসাফ পূর্ণ বিচার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আল্লাহ রাসূলের কাছে একটা বিচার আসলো। বিচারে গিয়ে বলতেছে, ও পয়গম্বর, একটা বিচার ধার্য করা হয়েছে। এই বিচারের এক বাদী অপরাধী হলো একটা মহিলা, সে চুরি করছে। এখন যারা সম্ভ্রান্ত লোক পরিবারের এই মহিলাটা, আরো সাহাবী কেরাম আল্লাহ রাসূলের কাছে কেমনে বলবে, এটা তো আমাদের বংশের একজন সম্ভ্রান্ত বংশের একটা মহিলা, তাকে যদি চুরির বিচার করা হয়, আল্লাহ তাআলা যেহেতু বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি, কারণ চোর শুধু পুরুষে করে না, চুরি পুরুষেও করে এবং মহিলাও করে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি অসাব্যস্ত অপরাধ হয়, তাহলে চোর এবং সুন্নির দুজনের হাত কেটে দাও। এটা হলো ইসলামের বিচার। যদি চুরি করে হাত কেটে দাও। এখন বলতেছে রাসূলের কাছে কেমনে এই কথাটা বলবো। আল্লাহ রাসূলের একজন পালক পুত্র ছিল হযরত যায়েদ। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্তান ছিল ওয়াসামা। এই ওয়াসামাকে কাছে বলতেছে, ও ওয়াসামা, তুমি আল্লাহর রাসূলের কাছে এই খবরটা পৌঁছাইতে পারবা? তুমি বলবা যে মহিলাটাকে আসামি করা হয়েছে, একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তাকে যেন বিচারটা শীতল করা হয়। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনার কাছে যে আসামি, এই মহিলাটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ওকে যদি আপনি তার হাত কাটবেন না, তার বিচারটা একটু শিথিল করে দেন, তার হাত না কেটে একটা আঙ্গুল কেটে দেন, তাহলে তো তার হাত টিকে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাগান্বিত হইলেন, রাগান্বিত হয়ে বলতেছেন, তোমরা কি মনে করছো, আল্লাহর কসম, এই চুরিটা যদি আমার মেয়ে ফাতেমাও করতো, আমি বিচারক হিসাবে আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। তার এটা ইনসাফপূর্ণ বিচার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে কোন ব্যক্তিরা জায়গা পাবে না, শুধু 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে, যারা ইনসাফের সহিত দেশ শাসন করে, ইনসাফের সহিত বিচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন। এই ইনসাফ পূর্ণ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ক্ষমতা চেয়ারে বসাই, আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতা দেই, এই ক্ষমতা দেওয়ার পর এই ক্ষমতা চেয়ার পাইয়া তার 4টা কাজ, সে যদি মুমিন হয় তাহলে সে 4টা কাজ প্রতিষ্ঠিত করবে, তাহলে সে হবে ন্যায়পরায়ণ বাদশা। এই 4টা কাজ হলো আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ, সে নামাজ কায়েম করবে। সে যদি প্রধানমন্ত্রী হয়, সে প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। শুধু নামাজ নিজে পড়বে না, অন্য কেউ নামাজের দাওয়াত দিবে। শুধু মডেল মসজিদ করে দিলে হবে না, নামাজের তালিম দিবে, দাওয়াত দিবে। যেখানে দাওয়াতের কাজ হয় সেখানে সহযোগিতা করবে। ইসলামের মাঠে দুই দলের মধ্যে মারামারি লাগায় বসে থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। 2 নম্বর কাজ, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে, 2 নম্বর কাজ হলো ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। 2 নম্বর কাজ হবে সে যাকাত দিতে হবে। এই যাকাতের আইন চালু করতে হবে। শুধু জনগণ থেকে ট্যাক্স নিয়ে পদ্মা সেতু উদ্বোধন করার নামে 200 কোটি টাকা খরচ করিয়া বাথরুম বানানোর কাজে খরচ করা যাবে না। এইটা যাকাতের টাকা ওসুল করিয়া যারা দারিদ্র আছে তাদেরকে দারিদ্র বিমোচন স্লোগান দেওয়া হয়। এই দারিদ্র যারা আছে, এই দারিদ্রদের মাঝে বিতরণ করতে হবে, তাহলে যাকাত প্রতিষ্ঠিত হবে, যাকাত কায়েম হবে। আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ। এবং 3 নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ, সে সৎ কাজের আদেশ করবে। একটা সৎ কাজ সবাইকে আদেশ করবে, এই কাজটা তোমরা করো। আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এবং যেখানে অন্যায় কাজ হয় সেখানে বাধা দিবে। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো অন্য, যেখানে অন্যায় কাজ হয় সেখানে পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হয়, আর যেখানে নেক কাজ করা হয় সেখানে 144 ধারা জারি করা হয়। এটা হলো
ইনসাফপূর্ণ দেশ নয়। ইনসাফপূর্ণ রাজনীতি যদি করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করছেন। এখন যদি হুজুরা দেশ চালানোর কথা বলে, কোন রাজনীতি করার কথা বলে, বা হুজুরিয়া রাজনীতি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ন্যায়পরায়ণ বাদশা এই গুণগুলো থাকবে, আরশে আযমের ছায়াতলে জায়গা পাবে। এজন্য আল্লাহ রাসূলের এই কথাটা মানার জন্য আলেম ওলামারা রাজনীতি করতে চায় আল্লাহ তাআলার আরশে আযমের ছায়াতলে থাকার জন্য। এখন আমরা বলতে পারি আমরা তো চেয়ারম্যান মেম্বার হইতে পারবো না, তাহলে আমাদের কি করণীয়? আমরা তো দেশ পরিচালনা করতে পারবো না। তাহলে আল্লাহ যে কোটা দিয়েছেন 7টা কোঠা, এই 7 শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আযমের জায়গা দিবেন। এখন আমরা তো 1 নম্বর কোটার ভিতরে পড়ি নাই, আমরা দেশ পরিচালনা করতে পারবো না, চেয়ারম্যান হইতে পারবো না, মেম্বার হইতে পারবো না, তাহলে কি আরশে আযমের ছায়া পাবো না? আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য আরো 6টা কোটা বাকি রয়েছে। 2 নম্বর হলো তুমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছেন, এই যৌবন ইবাদত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিটা যৌবন কালে ইবাদত শুরু করে, যৌবনে ইবাদত করে, আল্লাহ তাআলার আরশে আযমের ছায়াতলে সেও জায়গা পাবে। এখন যারা আমাদের বয়স হয়ে গেছে, যৌবন তো চলে গেছে, এখন বলতে পারেন আমার তো যৌবন নাই, তাহলে তো আমরা 2 নম্বর কোটার মধ্যে পড়ি না, আমরা কি এই কোটা পাবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য 3 নম্বর কোটা আছে। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে এবং অন্য ওয়াক্তের জন্য সে আফসোস করে, বাড়িতে জোহর নামাজ পড়িয়া চলে যাওয়ার পর এখন মনটা শুধু কানে একটা ফাইতে রাখে, মনটা শুধু টানে কখন আসরের নামাজ হবে, আজান হবে, সে যদি মসজিদে দিকে তার মনটা টানে, একটা নামাজের পর একটা নামাজের জন্য অপেক্ষা করে, বাড়িতে গিয়েও বলে কোন সময় না আজান হবে আর মসজিদে যাব, সে যে নামাজের জন্য অপেক্ষা করতেছে, মসজিদের দিকে একটা তার অন্তর থেকে টান আছে। আল্লাহ রাসূল বলেন এমন ব্যক্তি যদি হয়, সেও আল্লাহর আরশে আযমের জায়গা পাবে। তাহলে এটা আমাদের হওয়া সম্ভব, বয়স হয়ে গেলে সমস্যা নেই, মসজিদের সঙ্গে সম্পর্ক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন তুমি কোন ব্যক্তিকে যদি মসজিদে আসতে দেখো, এখন মনে করেন একটা লোক 5 ওয়াক্ত নামাজে আসে অথবা এশার নামাজে প্রত্যেকদিন আপনি দেখেন, এখন যদি আপনার রাস্তায় তার সাথে সাক্ষাৎ হয়, আপনার সাথে কথা না বলেও আপনি বুঝবেন এটা এশা নামাজ দেখতেছে, আপনি সাক্ষ্য দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিটা দেখতেছো দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে, ওই লোকটিকে ইমানদারি সার্টিফিকেট দিয়ে দাও, তাকে তোমরা সাক্ষী দিয়ে দাও সে মুমিন। যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে তাকে তোমরা সাক্ষী দিয়ে দাও সে মুমিন। এই মসজিদের সাথে সম্পর্ক। এবং 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একজনের সাথে আরেকজনের মহব্বত, একজনকে ভালোবাসে, একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, এই বন্ধুত্ব এবং মহব্বত যদি করা হয় এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য দুজন আবার পৃথক হয়ে যায়, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আল্লাহর জন্য মহব্বত, বন্ধুত্ব, এই আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা, এটা যদি তোমরা করা হয়, এটা যদি তোমরা করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই আরশে আযমের ছায়াতলে এই 7 শ্রেণীর মধ্যে তুমিও জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক প্রকার ব্যক্তি হলো ওই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় দান করে, এক হাতে দান করে, আরেক হাতে সেই দান ছেড় পায় না, সেই হাত কইতে পারে না আল্লাহ রাস্তায় যে দান করছে, এমন ব্যক্তি যদি হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও জান্নাতি, এটাও আল্লাহ আরশের জায়গা পাবে। এবং আরেকটা হলো কোন সম্ভ্রান্ত পরিবারের একজন সুন্দরী মহিলা তার দিকে আকৃষ্ট করছে, সে তার দিকে প্রস্তাব দিছে, এখন এই সব ছেলেটা যদি এই সুন্দরী মেয়েটার এই প্রস্তাবে সে যদি রাজি না হয়ে সে যদি বলে আমি আল্লাহকে ভয় পাই, এই কথা যদি বলা হয়, কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা এবং সুন্দরী মহিলা প্রস্তাব দেওয়ার পরেও কোন যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ রাসূল বলেন এই যুবকটাও আল্লাহর আরশে আযমে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আবার 7 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে চোখে দিয়ে পানি প্রবাহিত হয়, আল্লাহর ভয়ে যে চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেও আরশে আযমে ছায়া জায়গা পাবে। আল্লাহর ভয়ে যদি চোখে পানি আসে
বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা লেখেন যে এক লোক মৃত্যুর সময় তার সন্তানদেরকে বলতেছে যে আমি তোমাদের কাছে কেমন পিতা, সন্তানরা আপনি আমাদের কাছে খুব ভালো পিতা। আমি কেমন ভালো এটা আমি জানি, আমি খুব খারাপ। আমি মারা গেলে আমি তো এমন কোনো অন্যায় করি নাই, আমি মারা গেলে আমার জাহান্নাম ছাড়া স্থান নাই। এখন আমার ভয় হয় আল্লাহ তো আমাকে ধরবেন, এখন কি করবা, আমি মারা গেলে আমার ভালোভাবে শুকাইয়া এটা কুটিয়া পাউডার বানাইয়া পরে যখন ঝড় তুফান আসবে এই তোমার মাথা ছাড়ে দিবা। সন্তানের বাবার ওসিয়ত সন্তানের বাবার মৃত্যুর পর এগুলা আদায় করতেছে। এটা আবার আমাদেরকে কেউ যদি ওসিয়ত করে এটা আবার করেন না, এটা আগে শরীয়ত ছিল। যেমন ইসমাইল নবী ইব্রাহিম নবী স্বপ্ন হয়েছে কোরবানি দিতে জবাব দিতে আছে, এখন যদি আপনি সামনে যান আপনার সন্তানের জবাব দিতে আছে, আবার উঠে ঘুম থেকে উঠে শুনে দেয় সব সন্তান জবাব হয়ে না দেন, তখন এটা শরীয়ত ছিল। তো এই লোকটা বলতেছে আমি মারা গেলে আমার এই মৃত্যুর পর এটা শুকাইয়া একবারে পাউডার করিয়া বাতাসের মধ্যে ছেড়ে দিবা। তো এই কাজটা যখন করছে সন্তানে তার বাবার ওসিয়ত মতো সন্তান এই কাজ করছে, আল্লাহ তাআলা যখন আবার একত্রিত করছেন ধরছেন বলতেছে এইরকম করছিল কেন, আল্লাহ আপনার ভয়ে। আল্লাহ তাআলা বললেন যে যেহেতু আমার এই ভয়টা তোমার আমাকে একমাত্র আমাকে ভয় পাইছো এই জন্য আমি তোমার এই গুনাহগার মাফ করে দিলাম। আল্লাহর ভয়, যে আল্লাহর ভয় যদি কোনো করা হয় কোনো কাজ করা হয়, আল্লাহর ভয় যদি দুই ফোঁটা চোখে পানি চোখ দিয়ে প্রবাহিত করা হয় তা এটাই তার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে এবং আরশে আজিমের ছায়া জায়গা সেই লোকটা পাবে। এবং একটা হাদিসের একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাফরমান বান্দাকে এমন ভাবে জাহান্নাম তার দিকে এভাবে আসবে যে আমরা যে ষাঁড় লড়াইয়ের আগে ষাঁড় একটা ফুসফুস আওয়াজ হয়, আর নিঃশ্বাস ফুসফুস আওয়াজ হয়, একটা ষাঁড় আর দেখে একটা ষাঁড়ে ফুসফুস একটা আওয়াজ করে নাক ডাকে। জাহান্নাম এভাবে ডাকতেছে ফুসফুস করতেছে জাহান্নামীদেরকে দেখিয়া সে ষাঁড়ের মতন, ষাঁড় যেমন ভাবে 4-5 জনে ধরে রাখা লাগে, আর একটা গরু দিকে যাইতে চায় আর একটা ষাঁড় দিকে যাইতে চায়, ধরে টাইনে রাখতে পারে না। জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম এবার আগুন এমনি লাফাইতে থাকবে, 70,000 ফেরেশতারা সিগল দেবার রাখবে জাহান্নামকে, সিগল দিয়ে টাইনে রাখবে 70,000 ফেরেশতায়। তবু এমনি তার লেলিয়ান আগুনের লেলিয়ান, তার নিঃশ্বাস আর নিঃশ্বাসে আগুনের ফুলকি বাইরে হইবে। এবং এই অবস্থা যখন দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ফেরেশতা এই ব্যক্তিকে বলবে এত বড় আগুন, এই আগুন সারা সমুদ্র পানি দিলেও নিবে না, তোমার জন্য একটু অফার আছে, সামান্য একটা শুধু শিশি দেওয়া হবে, যেমন সামান্য কিছু পানি। বলবে এত বিশাল আগুন এই পানি দেখে কিছু হবে, তুমি পানিটা শুধু ছিটাই দাও, সামান্য পানি শুধু ছিটাই দেবে, আগুন আগে থেকে তার থেকে অনেক দূরে চলে গেছে। বলবে এত বিশাল আগুন এই সামান্য পানির কি পাওয়ার, এটা সামান্য পাওয়ার, এটা পানি না, এটা সমুদ্র বা টিউবওয়েলের পানি নয়, এটা কাল তুমি দুনিয়াতে থাকতে আল্লাহকে ভয়ে নির্জনে একা তুমি কান্নাকাটি করছিলা, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তুমি কাঁদছিলা, এই পানিটা ফেরেশতার মাধ্যমে তোমার চোখে পানিটা সংরক্ষণ করে রাখা হয়েছে, এই পানির কারণে তুমি আজকে নাজাত পাইছো। এই জন্য আল্লাহর ভয় এই 7 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা আরশে আযমে ছায়া করে দিবেন। এই জন্য আমরা যেন এই 7 শ্রেণীর মধ্যে হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। একটা ঘোষণা শুনি, আগামীকাল শনিবার বারহাট্টা থানার যে বড় মসজিদের জোর আছে, আমরা যারা পারি যাওয়ার চেষ্টা করব। আর কইছি গিয়া আমি আপনাদের মসজিদে চলতি বছর যেটা 2 বছর চলে শেষ পর্যায়ে, গত সপ্তাহে আমার মানে যে 10 তারিখ ফেব্রুয়ারি 10 তারিখ আমার বছর শেষ। গত সপ্তাহে বলতেছিলাম যেহেতু আপনাদের কমিটিরও ম্যাচ শেষ, তখন একটা আলোচনা চলছিল, এই জন্য গত সপ্তাহে বলি নাই। আজকে বলতেছি আমার ফেব্রুয়ারি 10 তারিখে আমার মাস শেষ, আর মনে হয় এদিকে মনে হয় 20-25 দিন রয়েছে আমার বাকি, আমার আর বছর শেষ হইতে 20-25 দিন রয়েছে বাকি। এটা আপনাদেরকে জানাই রাখলাম, বছর আমার শেষ। যদি কথা বলে আমি অনুসরণ থেকে আমল করার